হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি ক্লাস 8 এর একটা ছোট্ট টপিকে করাবো ব্যাকরণ থেকে। সেটা হচ্ছে দল। আমরা এই দলটাকে খুব ভালো করে জানবো এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই দল ক্লাসটা করার পরে দেখবে তোমাদের কারোর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের টপিক কি ছিল আজকে বলো তো? দল। দেখো, তাহলে আমি সবার প্রথমে জেনে নেব যে দল কাকে বলে। তাহলে বলা হচ্ছে দল যেটাকে বলা হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকেই আমরা দল বলবো। এবার দলকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ দল। মুক্ত দল সর্বদা একা থাকে, যে একা থাকে সে হচ্ছে সর্বদা মুক্ত, আর যে জোড়া থাকে সে হচ্ছে রুদ্ধ। এবার আমরা তার সংজ্ঞাগুলোকে খুব ভালো করে দেখে নিই, তাহলে আরো ভালো করে বুঝবো। দেখো, বলা হচ্ছে আচ্ছা, এটা কিন্তু মুক্ত দলের চিহ্ন। দেখো, এইটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, এটা হচ্ছে মুক্ত দলের চিহ্ন, আর রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে একটা সমান দাগ। এরকম দাগ হচ্ছে একটা আমাদের রুদ্ধ দলের চিহ্ন। এবার দেখো, মুক্ত দল কাকে বলে? যে দল একটি মাত্র স্বরধ্বনি নিয়ে গঠিত অথবা যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্ত দল। যেমন উদাহরণগুলো দেখো, অ, আ, হস্যই, কা, মা, যে। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু একা একা আছে এবং আমাদের বলা হচ্ছে যে 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 স্বরধ্বনি যেগুলো আছে সেগুলো যদি একা থাকে সেগুলোকে আমরা বলবো মুক্ত দল। এবার দেখো, রুদ্ধ দল কাকে বলে? যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে অথবা অর্ধস্বর থাকে তাকে বলা হয় আমাদের রুদ্ধ দল। যেমন হচ্ছে কাক, ভয়, এই শব্দগুলো আমরা একসঙ্গে উচ্চারণ করতে হয়, আলাদা আলাদা ভাবে একে উচ্চারণ করা যায় না। এবার দেখো, একটা শব্দ আছে, যেমন হচ্ছে আমরা বিদ্যালয়, যেমন একটা শব্দ আছে। এই বিদ্যালয় শব্দটা থেকে আমরা কিভাবে দল নির্ণয় করতে হয় সেটাকে আমরা খুব ভালোভাবে শিখব। দেখো, যেমন বলা হচ্ছে, তাহলে নির্ণয় করার আগে দলের সংজ্ঞাটাকে ভালো করে দেখে নেব। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে আমরা দল বলবো। যেমন ধরো বিদ, তারপরে হচ্ছে দা, তারপর হচ্ছে লয়, এই তিনটে শব্দ মিলে হচ্ছে আমাদের বিদ্যালয়। এবার আমি কি করে আইডেন্টিফাই করবো কোনটা মুক্ত কোনটা রুদ্ধ? আমি চিহ্ন দেব। দেখো, রুদ্ধ দলের চিহ্ন কোনটা আছে? এটা আমি বলেছিলাম যারা জোড়া থাকবে। তাহলে এটা হচ্ছে রুদ্ধ দল, এটা হচ্ছে মুক্ত দল, এটা হচ্ছে আবার রুদ্ধ দল। আমরা ব্যাকেটে কিভাবে লিখবো? যে এখানে তাহলে লিখবো একটি একটি মুক্ত দল ও দুটি রুদ্ধ দল। এইভাবেই আমরা প্রত্যেকটা লেখা লিখব। তাহলে তোমরা এটাকে করার চেষ্টা করো। জানালা, তাহলে দেখো এখানে জানালা কি হবে? যা না লা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটেই কিন্তু এক আলাদা আলাদা, মানে একা একা আছে। তাহলে আমরা এটাকে বলবো তিনটেই তাহলে মুক্ত, এটাও মুক্ত, এটাও মুক্ত, এটাও মুক্ত। এবং ব্যাকেটে লিখে রাখবো এখানে তিনটি মুক্ত দল। এবার দেখো, সন্ধ্যা বলে একটা শব্দ আছে, তাহলে হবে সন্ধ্যা। তাহলে এখানে একটা রুদ্ধ একটা মুক্ত লিখে দেবো। একটি মুক্ত ও একটি রুদ্ধ। তাহলে বুঝতে পেরেছি যে আমরা কিভাবে দল নির্ণয় করতে হয়। তোমাদের দেখবে স্কুলে কিন্তু এরকম ভাবে দল নির্ণয় করতে দেবে। সাপোজ বলছি, ধরো আমার নাম হচ্ছে নৃপেন, যেমন হচ্ছে নৃপেন। এবার এটাকে যদি আমাকে দল নির্ণয় করতে বলা হয়, দেখো নৃ, তারপর আসছে পেন। তাহলে দেখবো যে এখানে লিখবো, চিহ্নগুলো কিন্তু অবশ্যই দেবে। তাহলে একটি মুক্ত ও একটি রুদ্ধ। আর দেখো, বাকি থাকছে যে বিবেকানন্দটা। দেখো, বিবেকানন্দটাকে করার চেষ্টা করো। দেখো, বি বে কা নন দ। তাহলে কি হচ্ছে? এটা মুক্ত, এটা মুক্ত, এটা মুক্ত, এটা রুদ্ধ, এটা মুক্ত। তাহলে আমি ব্র্যাকেটে লিখবো, দেখো 1 2 3 4, চারটি মুক্ত দল ও একটি রুদ্ধ
দল। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে কিভাবে দলটাকে নির্ণয় করতে হয়। আশা করি তোমরা এরকম ভাবে ভালো করেই শিখে গেছো। এবার তোমাদের যে যে প্রশ্নগুলো এখান থেকে আসবে, ধরো দল কাকে বলে, ঠিক আছে, কাকে বলে, দল কাকে বলে, একটা প্রশ্ন হয়ে গেল। কয় প্রকার, কয় প্রকার ও কি কি। আর তোমাদের যে প্রশ্নগুলো আসবে যে যে কোনো একটা ভাবে দল তোমাদের নির্ণয় করতে দেবে। এইভাবেই তোমরা কিন্তু দলটাকে শেষ করে দিতে পারবে এবং তোমরা নিজে থেকেও দেখবে খুব ভালো করে করতে পারবে যদি এখনই ক্লাসটাকে ভালো করে দেখে থাকো। তো এরপরেও যদি তোমাদের দল নিয়ে কোনো রকম অসুবিধা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।